আরে আমার নবী এত মহব্বত উম্মতকে করতেন। দেখেন এটা হাদিসে বুখারী মনে পড়লো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তেনার একটা ঘটনা মনে পড়লো। আমার নবী সাহাবাদের মধ্যে যারা আনসার ছিলেন, তেনাদের জমি জমা অনেক বেশি ছিল। তেনারা উম্মতকে, যারা সাহাবাদের মধ্যে গরীব ছিল তেনাদেরকে সহযোগিতা করতেন আনসার সাহাবারা। আর যারা মুহাজির ছিলেন তেনারা বিজনেসম্যান ছিলেন, তেনারা ব্যবসা বাণিজ্য করতেন দেশ বিদেশে গিয়ে। আর গরীব যারা সাহাবায়ে কেরামরা ছিলেন তেনারা মসজিদে নববীতে থাকতেন, রাসূল আরবি থেকে হাদিস মুখস্থ করতেন, তাফসীর শুনতেন, এরপর এগুলো লিপিবদ্ধ করতেন, দিন এনে দিন খেতেন, নামাজ রোজা ইবাদত বান্দিগি যাপন করতেন। ওখানের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। তিনি একদিন অনেক ক্ষুধা লেগেছে, তেনার প্রায় 1-2 দিন খায় নেই, খুব ক্ষুধা লেগেছে। চিন্তা করতেছি কি করা যায়, কি করা যায়। চিন্তা করলেন যে অনেক মুহাজির আনসার সাহাবারা আছেন, দেখি কারোর সাথে দেখা হয় কিনা। মসজিদ থেকে বের হয়ে দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে থাকার সময় দেখলেন যে হযরত আবু বকর সিদ্দিক হেঁটে যাচ্ছেন রাদিয়াল্লাহু তাআলা। সিদ্দিক আকবরের কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ভাইজান ইয়া আবু বকর, একটা মাসলাগত বিষয় ছিল, এই তাফসীর, এই আয়াতের তাফসীর কি হতে পারে, আল্লাহ কি বুঝিয়েছেন। উদ্দেশ্য হলো তাফসীরের ফাঁকাফাঁকি যদি বুঝতে পারে যে আমার চেহারা দেখে যে আমি 2-3 দিন খাই নাই, যদি আমাকে একটু দাওয়াত দিয়ে নিয়ে যায়, ঘরের মধ্যে একটু খাবার দাবারের ব্যবস্থা করে। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আবু বকর সিদ্দিককে, ভাইজান এই আয়াতের তাফসীরটা কি হবে। তো সিদ্দিক আকবর একটা তাড়াহুড়ার মধ্যে ছিলেন, বলেন এই আয়াতের তাফসীর এরকম এরকম হতে পারে, আল্লাহর নবী এটা বলেছেন, বলে উনি বের হয়ে চলে গেলেন। এরপরে আবু বকরের পরে হযরত ফারুক আযম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন যে আবু বকর তো কিছু করলেন না, দেখি ওমর কিছু করে কিনা। বলেন যে ইয়া ওমর, হে আমার ভাইজান, এই আয়াতের তাফসীর কি হবে, এটার ব্যাখ্যাটা কি হতে পারে। তখন হযরত ওমরও আবু হুরায়রার চেহারার দিকে অত তাকালেন না, বলেন যে ভাই এটা এরকম এরকম হবে, আল্লাহর নবী এটাই বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে এটাই বলেছেন, বলে তাফসীর করে উনিও চলে গেলেন। বেচারা আবু হুরায়রা 2 দিন ধরে অভুক্ত, না খাওয়া, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, হাংরি, তিনি দাঁড়িয়ে আছেন। চিন্তা করলেন আহা খুব ক্ষুধা লেগেছে, কেউ দেখতেছে না। ভাবলাম কেউ যদি একটু বুঝতো তাহলে দাওয়াত করে নিয়ে যেত, খাবার দাবার খাওয়াতো। সুবহানাল্লাহ, চেহারার দিকে যদি তাকাতো তাহলে বুঝতে পারতো আমি 2-1 দিন ধরে যে না খাওয়া। দাঁড়িয়ে আছে যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়িয়ে আছেন, কেউ দেখছে না, চেহারার দিকে তাকাচ্ছে না, দাঁড়িয়ে আছেন। অন্যদিকে ফিরে হঠাৎ করে দেখলেন হুজরা শরীফ থেকে আমার মদিনাওয়ালা বের হয়েছে। যেখানে আর কোনো সাহারা থাকে না সেখানেই তো রাহমাতুল লিল আলামিন এন্ট্রি নেয়, ঠিক কি না। মদিনাওয়ালা যখন এন্ট্রি নিলেন, আরবের বাতাসগুলি উঠছে, ধুলাক বালিগুলি উঠছে, মদিনাওয়ালা হাঁটতে হাঁটতে আবু হুরায়রার দিকে যখন তাকালেন, তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলতেছেন, আবু হুরায়রা চলো ঘরে চলো, আমার সাথে কিছু খাবার দাবার খাওয়া। এখন আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কোনো প্রশ্ন করেন না যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তাফসীর কি হবে। আবু হুরায়রা বলার আগেই আমার মদিনাওয়ালা চেহারা দেখে বুঝে গিয়েছেন। সুবহানাল্লাহ, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলা ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। গায়েবের খবর আল্লাহর নবী জানেন কি জানেন না, এই ক্ষমতা দিয়েছেন কে, আর উচ্চ আওয়াজে কে। মদিনাওয়ালা যখন বলেন যে চলো আবু হুরায়রা, এখন অনেক সময় আমার নবীর কাছে অনেক দান সদকা আসতো। যখন দান সদকা আসতেন আমার নবী গরিব সাহাবায়ে কেরামদের মধ্যে বন্টন করে দিতেন, নিজের কাছে 1% রাখতেন না, কারণ নবী রাসূলদের উপরে, আওলাদের রাসূলদের উপর দান সদকা হারাম করা হয়েছে। গরিব মাসাকিনদের জন্য দান সদকা তো দান করে দিতেন আমার নবী। আর যেগুলো হাদিয়া আসতো আমার নবীর জন্য, হাদিয়া আসতো, কেউ হাদিয়া করতেন, বকরি করতেন, দুধ, কোনো খাবার দাবার, খেজুর হাদিয়া করতেন, সেটা নিজের কাছে 1 ভাগ রেখে 4 ভাগ বিবির মধ্যে, সেই খাওয়াতিনের মধ্যে বন্টন করে দিতেন, আর বেশিরভাগই সাহাবায়ে কেরামদের মধ্যে বন্টন করে দিতেন। সুবহানাল্লাহ, গরিব মাসাকিনদেরকে বন্টন করে দিতেন, নিজের কাছে কিছুই রাখতেন না। দিন শেষে দেখা যেত আমার নবীর কাছে এত দৌলত আসতো, বিশেষ করে যুদ্ধের গনিমতের মাল আসতো, নবীজি কিছুই রাখতেন না, সব উম্মতে মুস্তাফা উম্মার মধ্যে, মুসলমানদের মধ্যে, গরিবদের মধ্যে সমস্ত কিছু বন্টন করে দিতেন। এজন্যই তো আমার নবী বলতেন আল্লাহু ইউতি আনা কাসিম, আল্লাহ আমার কাছে দেয়, আমি নবী মুস্তাফা সমস্ত জাহান উম্মার কাছে আমি বন্টন করি। সুবহানাল্লাহ। তো যাই হোক, যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সহ আমার নবী দো জাহানের বাদশা নবী যখন ঘরের মধ্যে গেলেন, যাওয়ার পর তিনার খাওয়াতি বিবি জানদের কাছে যখন জিজ্ঞেস করছেন যে কিছু কি খাবার দাবার আছে, তখন বলেন হ্যাঁ একজন সাহাবা ইয়া রাসূলুল্লাহ কিছু পেয়ালা, একটা বাটি দুধ দিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, এক পেয়ালা দুধ দিয়ে গিয়েছে। এখন আমার নবী বললেন আবু হুরায়রা যাও মসজিদে নববীতে যাও, যত সাহাবারা আছে অভুক্ত, খাবার দাবার খায় নাই, দুপুরে লাঞ্চের সময় হয়েছে, যাও সবাইকে নিয়ে আসো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মনটা একটু খারাপ হয়ে গেল,
চিন্তা করলো দুধ যতটুকু পেয়েছি আমি আর আমার দয়াল নবী বসে খেয়ে নিতাম, পেটটা ভরে যেত। এখন সবাইরে যদি ডাক দেই বিনিময়ে এক চুমুক পাই কিনা এটাই তো সন্দেহ। এখন আল্লাহর নবীর হুকুম মানতেই তো হবে। আওয়াজ দেন, মদিনাওয়ালার হুকুম হলো শিরোধার্য, ঠিক না? গর্দান চলে যাবে, কিন্তু মদিনাওয়ালার হুকুম অমান্য করা যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা গেলেন, যাওয়ার পর প্রায় হাদিসের মধ্যে আসছে প্রায় সাহাবা নিয়ে আসছে। এখন সব সাহাবারে নিয়ে আয়েশা বলতেছে এক পেয়ালা দুধ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছে আমি তাহলে সিরিয়ালে সবার শেষেই থাকি, সামনে থেকে তো আর লাভ নাই, ভাগ্যে তো আর জুটবে না। তখন আমার নবী মুচকি হেসে দিয়ে সবাইকে বলতেছে পান করো এখান থেকে, পেট ভরে পান করো, যতটুকু লাগে পান করতে থাকো। দেখা গেল হাদিসে বুখারীর মধ্যে এসেছে, কোন জাল হাদিস নয়, হাদা হাদিসুন সহিহ, সহিহ হাদিস রওয়ায়াত করছি, উলামায়ে কেরাম বসা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খুদ এটা রওয়ায়াত করেছেন যে আমি ওইদিন ওই পেয়ালা থেকে দেখেছি আমার দয়াল নবী মুস্তাফা সবাইকে বলতেছে পান করো। সাহাবা তৃপ্তি সহকারে দুধ পান করেছে, এরপরও দুধ রয়ে গিয়েছে, যতটুকু পেয়ালার মধ্যে দুধ ছিল ততটুকুই রয়েছে। এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে সমস্ত সাহাবারা দুধ পান করে আবার মসজিদে নববীতে চলে গেলেন। আমার মদিনাওয়ালা ডাক দিয়ে বলেন আবু হুরায়রা নাও তুমিও এবার পান করো, তোমার তো ক্ষুধা লেগেছে সবার আগে। সুবহানাল্লাহ, দুদিন ধরে না খেয়ে আছো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো কামলিওয়ালা নবী আপনি আগে পান করেন। বলতেছে না, আগে উম্মত পান করো, তুমি আগে তুমি পান করো, এরপর আমি নবী মুস্তাফা পান করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পান করলেন, আমার নবী বলতেছেন আর একটু পান করো, আবার দ্বিতীয়বার পান করলেন। এরপরে যখন তৃতীয়বারের সময় আসলো আমার নবী বলেন আর একটু পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবার পেট ভরে পান করলেন। পান করার পরে আমার নবী যখন বললেন আর একটু পান করবা, বলতেছি ইয়া রাসূলুল্লাহ পেট ভরে গেছে, পান করার আর জায়গা নেই। আমার মদিনাওয়ালা তারপর বাকি পেয়ালা পান করার পর দুধ শেষ হয়েছে। আল্লাহ জিন্দাবাদ, সুবহানাল্লাহ পড়ুন। আমার মদিনাওয়ালার শিক্ষা তো এরকম ছিল, দশেকে দিয়ে খেতেন, আর এখন তো আমরা কি নিজে খাইয়া বাঁচি না, নিজের টেনশন করতে থাকি, এজন্যই তো কিছু হয় না। আপনি অন্যের জন্য হাত বাড়িয়ে দেন, আপনার রিজিকের মধ্যে বরকত দিবে কে?